হ্যালো ভিউয়ার, মামুন বলছি। পিএসপি বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগতম। আমরা আমাদের গত পর্বে আমরা ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট অপারেটরস নিয়ে আলোচনা করছি। আজকে আমরা লজিক্যাল অপারেটরস নিয়ে আলোচনা করব। লজিক্যাল অপারেটরস মধ্যে সর্বপ্রথম আসছে আমাদের অ্যান্ড অপারেটর। আপনি এই অপারেটরগুলো অনেক ভালোভাবে বুঝতে পারবেন যদি আপনি ডিজিটাল ইলেকট্রনিক্সের যে অ্যান্ড গেট, অর গেট, নট গেট এগুলো সম্পর্কে ধারণা থাকে। আমরা এখানে আলোচনা করব যে এগুলো আসলে কি। সর্বপ্রথম আসছে আমাদের অ্যান্ড অপারেটর, এটার নাম হচ্ছে অ্যান্ড। এক্সাম্পল হচ্ছে এ অ্যান্ড বি, মানে একটা অপারেটর অ্যান্ড বি। এইটা হচ্ছে মানে আমরা যখন দেখলাম, আমরা যখন কম্পারিজন অপারেটরসগুলো নিয়ে কাজ করছি, তখন এইটা হচ্ছে মানে দুইটা ভ্যালু সম্পর্কে একটা সে আউটপুট দেয়, মানে এ ইকুয়াল বি, সে ট্রু আর ফলস আউটপুট দেবে। সেই রকম এখানেও আমরা ওই অপারেটরগুলো ব্যবহার করে এই যে আমরা ট্রু এবং ফলস আউটপুট পাবো, এবং সেগুলো ব্যবহার করে আমরা বিভিন্ন কাজে এগুলো ইউজ করব। ফার্স্ট অফ অল যে আমাদের অ্যান্ড অপারেটর হচ্ছে মানে অ্যান্ডের লেফট সাইডে একটা, রাইট সাইডে একটা, দুই পাশে দুইটা অপারেন্ড আছে, মানে অপারেটর যেগুলোকে নিয়ে কাজ করে এগুলোকে অপারেন্ড বলে, মানে যে ভ্যালুগুলো, যে ভেরিয়েবলগুলো নিয়ে কাজ করে এগুলো। যে দুই পাশে যে দুইটা অপারেন্ড আছে, যদি দুইটাই সত্য হয়, ট্রু হয়, তাহলে পুরা সিস্টেমটা মানে পুরা স্টেটমেন্টটা ট্রু আউটপুট দেবে। যদি এক্সও ট্রু হয় অ্যান্ড ওয়াইও ট্রু হয়, তাহলে আউটপুট ট্রু হবে, আদারওয়াইজ ফলস। এবং তারপর আসছে অর অপারেটর। অর অপারেটর হচ্ছে মানে যদি এক্স অথবা ওয়াইয়ের যে কোনো একটা ট্রু হয়, তাহলে সে আউটপুট ট্রু দেবে। অথবা দুইটা ট্রু হলেও, দুইটা ট্রু হলেও তো যে কোনো একটা ট্রু আসেই, তাহলে আউটপুট হবে। যদি দুইটাই ফলস হয়, তাহলে কিন্তু ফলস হবে। কিন্তু অ্যান্ড অপারেটরে যদি একটা ফলস হয়, তাহলে ফলস। কারণ আমার সত্য হচ্ছে দুই পাশে লেফট অ্যান্ড রাইট দুইটাই ট্রু হতে হবে। আর অরের সত্য হচ্ছে যে কোনো একটা ট্রু হলেই হবে। মানে অ্যান্ডের ক্ষেত্রে যে কোনো যদি একটা ফলস হয়, তাহলে আউটপুট ফলস। আর অরের ক্ষেত্রে যদি একটা, অ্যাটলিস্ট ওয়ান যদি ট্রু থাকে, তাহলে আউটপুট ট্রু হয়ে যাবে। অ্যান্ড এক্সচর হচ্ছে, এক্সচর হবে মানে এক্সচর অপারেটরটা যদি বেজোড় সংখ্যক ইনপুট হাই হয়, তাহলে হাই, ট্রু আইদার ফর এক্স অর ওয়াই ইজ ট্রু, মানে যে কোনো একটা যদি ট্রু হয়, বাট নট বোথ, মানে যে এখানে দুইটার মধ্যে, মানে বেজোড় সংখ্যক বলতে বোঝাচ্ছে একটা, মানে দুইটা যদি এক্স আর ওয়াই হচ্ছে, যদি এক্স ওয়ার মধ্যে যে কোনো একটা ট্রু হয়, তাহলে আউটপুট ট্রু হবে। যদি দুইটা ট্রু হওয়া যাবে না। যেমন আমাদের অর অপারেটর ক্ষেত্রে যে কোনো একটা হলেও ট্রু হবে, দুইটা হলেও ট্রু হবে। তাহলে আমি কেমনে বুঝবো যে এটা একটার জন্য ট্রু হচ্ছে না দুইটার জন্য ট্রু হচ্ছে? যদি আমার কোনো ক্ষেত্রে এমন প্রয়োজন হয় যে একটা ট্রু হবে কিন্তু দুইটা ট্রু হতে পারবে না, যেমন এমন হচ্ছে একটা স্টুডেন্টকে বাংলায় প্লাস দেবে আর ইংলিশে প্লাস, এমন হলো যে সে একটাই প্লাস পাইতে পারে, দুইটাই প্লাস পাবে না। মানে এটা জাস্ট এমনিতে একটা উদাহরণ দিলাম, সে পাইতেও পারে, একটা স্টুডেন্ট সব সাবজেক্টে প্লাস পাইতে পারে। তো যে কোনো একটাতে ট্রু হতে পারে, দুইটাই ট্রু হলে ফলস হবে, দুইটাই ফলস হলে ফলস, যে কোনো একটা ট্রু হতে পারে। সেক্ষেত্রে আমরা এক্সঅর অপারেটর ইউজ করবো। আর এই যে চিহ্নটা দেখছি অ্যান্ড অ্যাম্পারসন, দুইটা চিহ্ন, এটাই আসলে অ্যান্ড অপারেটর। এই যে AND যে ব্যবহার করা হয়, সেকে ডাবল অ্যাম্পারসন ইউজ করা হয়, এবং ওয়ারের জন্য ডাবল দুইটা লাইন ইউজ করতে হয়। এই দুইটা লাইন মানে ডাবল দুইটা দাঁড়িয়ে ইউজ করলেই এটা অর অপারেটর। এই অর দুইটাই একে। এবং নট অপারেটর, এটা একটা ইম্পর্টেন্ট অপারেটর। সেটা হচ্ছে যদি এক্স না হয়, তাহলে ট্রু, মানে যদি একটা আমি কন্ডিশন দিলাম, এটা ফলস হলো, মানে নট মানে তার বিপরীতটা, যদি বিপরীতটা হয় তাহলে ট্রু। যেমন এক্স নট এক্স, মানে কি এক্স ট্রু না, ইফ ট্রু দেন ট্রু দেন এটা ট্রু হয়ে যাবে, মানে ট্রু ইফ এক্স ইজ নট ট্রু, মানে এটা ট্রু হবে যদি এক্স ট্রু না হয়, মানে এক্স নাই, মানে এক্স মিথ্যা। তো আমরা এইটা প্রোগ্রামিক্যালি দেখি, আমরা প্রোগ্রাম করে বুঝাই। ওকে, আমরা ফার্স্ট অফ অল একটা ফাইল নেই কল লজিক্যাল অপারেটর। আমাদের বাংলা আসতেছে। ওকে, একটু আমরা এটা রিনেম করে দেই, লজিক্যাল অপারেটর ডট পিএসপি।
হোয়াট ইজ রং, আমরা এখান থেকে ভাষাটা চেঞ্জ করে দিই ইংলিশ। ওকে, ডট পিএসপি। ওকে, ওকে ওকে আমরা এটা নোটপ্যাডে ওপেন করি, নোটপ্যাড প্লাস প্লাসে যে কোনো আইডি ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। আর লজিক্যাল অপারেটর আমরা নিলাম একটা অপারেটর এ, আই ইকুয়াল টি আর ইউই ট্রু, আর একটা অপারেটর নিলাম বি ইকুয়াল ফলস, এফ এ এল এসি। আমরা জানি যে এগুলো ব্লু এম অপারেটর, মানে ব্লু এম ডেটা টাইপ। তো আমরা যদি লিখি ইকো এ and B, তাহলে আমরা এখান থেকে লজিক্যাল অপারেটর, দেখুন আউটপুট কিছুই আসছে না, কারণ আমরা আসলে এটা প্রিন্ট করা সম্ভব না, এটা ভারডাম করতে পারি, আমরা ভারডাম করে দেখতে পারি। এটা আমরা মানে কন্ডিশনাল স্টেটমেন্ট যখন ইউজ করব তখন আমরা এটা ব্যবহার করতে পারি। তো এখন আসলে দেখুন ফলস চলে আসছে, কারণ বোঝাচ্ছে এ ট্রু বি ফলস, তাহলে সে ফলস, মানে অ্যান্ড অপারেটর হচ্ছে দুইটাই ট্রু হতে পারে। আমি যদি ট্রু দেই, টি আর ইউই ট্রু দেই, তাহলে কিন্তু ট্রু আছে। যদি আমরা আর একটা অপারেটর নেই সি ইকুয়াল এফ এ এল এ সি ফেলস, আর একটা নেই ডি ইকুয়াল টি আর ফলস, এফ এফ ফলস। ওকে, আমরা দুইটা অপারেটর নিলাম। তো আমরা ফার্স্ট এইটা অপারেটর জন্য আমরা এ অ্যান্ড বি দিচ্ছি, এটা ট্রু আছে। এ অ্যান্ড যদি সি দেই, আমরা এই সেকেন্ডটা ট্রু দিই, এখানে সি অ্যান্ড বি দিই, তাহলে প্রথমটা ফলস, দ্বিতীয়টা ট্রু। তাহলে দেখি আউটপুট কী আসে, আউটপুটও ফলস আসবে, কারণ দুইটাই ট্রু হতে হবে। মানে অ্যান্ড অপারেটরের কাজ হচ্ছে যে দুইটাই ট্রু হতে হবে, তাহলে সে ট্রু হবে। যদি আমরা আর একটা নেই, এবার আমরা অর অপারেটর দেখি, ভারডাম এখানে দিলাম এ অর আমরা দিলাম হচ্ছে বি। যদি এ অথবা বি যে কোনো একটা হয়, যে কোনো একটা হলেই হবে, আমার সব প্রয়োজন নাই। দেখুন ওইটার জন্য কিন্তু ট্রু আছে। আমরা এখানে একটা আউটপুট দেই, অর এখানে দেই অ্যান্ড, এ এন ডি অ্যান্ড অর। ওকে, এটা আমরা এটার সামনে আর একটা ব্রেক দিয়ে দিই, এটা আমরা দুইটা ব্রেক দিচ্ছি এবং অর একটা স্ট্রিং প্রিন্ট দিচ্ছি। ওকে, দেখুন অরের জন্য আমার ট্রু আসছে, কারণ আমরা বোঝাচ্ছি কি এ আর বি দুইটাই সত্য। হ্যাঁ, সত্য হতে পারে দুইটা, যে কোনো একটা দিই। দেখি আমি একটা মিথ্যা দিই, একটা সি দিলাম, একটা মিথ্যা একটা সত্য, তাহলে কি আসে, তবুও ট্রু। তো আমরা এ পাশে একটা দেই, পাশে ডি দিলাম, মানে দুইটাই মিথ্যা দিলাম, তাহলে কি আসে, দুইটা মিথ্যা দিলে অবশ্যই ফলস আসবে, কারণ যে কোনো অ্যাটলিস্ট এমন একটা হতে হবে যেটা সত্য হচ্ছে। তো আমরা যদি এ পাশে একটা সত্য দেই, বি দিলাম, তাহলে কিন্তু সত্য আসবে, এই জন্য ট্রু শো করছে। তো এভাবে আমরা অর অপারেটর নিয়ে কাজ করতে পারি, মানে যে কোনো একটা সত্য হলেই সত্য হবে। তো অর অপারেটরকে আমরা আর একভাবে মানে ইউজ করতে পারি, সেটা হচ্ছে আমরা যদি এই চিহ্নটা ইউজ করি, সরি ডাবল কোটেশন, আমরা এই যে এই চিহ্নটা ইউজ করি, মানে দুইটা দাঁড়ি ইউজ করি। এটা দেখবেন যে আমার ইন্ডের পাশে ইন্টারের উপরে এই চিহ্নটা আছে, সেই ক্ষেত্রে দুইটাই কিন্তু সেম আছে, দুইটাই একই রেজাল্ট দেবে। যেমন এইটাই ট্রু দেখাচ্ছে, এইটাও ট্রু দেখাচ্ছে, মানে দুইটাই একই, ডি আর বি যে কোনো একটা ট্রু হলেই ট্রু। তো আমরা ডি আর সি দেই, এটা
এটা ফলস হচ্ছে, কিন্তু এটা অর অপারেটর। আর অ্যান্ড অপারেটরকে আমরা দুইটা অ্যাম্পারসেন্ট চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারি, মানে দুইটাই একই, জাস্ট একে। তবে কিন্তু এই যে অ্যান্ড অর না লিখে এই যে সাংকেতিক চিহ্নগুলো ইউজ করা বেটার হবে, কারণ সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আসলে এইভাবে অ্যান্ড অর লেখা হয় না। মানে এই চিহ্নগুলো যে অ্যাম্পারসেন্ট চিহ্ন, ডাবল এবং ডাবল দুইটা লাইন, এই দুটো কিন্তু সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইউজ হয়। তো আমরা এবার দেখব এক্সঅর। এক্সঅর তো এক্সঅর 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 এর চিহ্ন না, ওকে। তো দুইটার মধ্যে যে কোনো একটা, বি ফলস বি ট্রু, তাহলে ট্রু হবে, অবশ্যই ট্রু হবে। কারণ এর কন্ডিশন হচ্ছে যে কোনো একটা সত্য হতে পারবে, বা দুইটাই ফলস হতে পারবে না, দুইটা ট্রু হতে পারবে না। যদি আমরা দুইটা ট্রু দিয়ে দেখি, বি এবং এ দেই, দুইটা ট্রু দিচ্ছি, তাহলে কি আসছে দেখি, দেখুন তাহলে কিন্তু ফলস চলে যাচ্ছে। যদি আমরা দুইটাই ফলস দেই, দুইটাই ফলস দিলাম, বি ডি অ্যান্ড সি দিলাম, দুইটাই ফলস, তবু কিন্তু ফলস চলে আসছে। মানে দুইটা একই রকম দিতে পারবে না, দুইটা আলাদা হতে হবে, যে একটা ট্রু একটা ফলস দিতে পারে, তাহলে সে ট্রু রিটার্ন করবে। দেখুন ট্রু আসছে, যে কোনো একটা ট্রু। আর ফাইনালি আমরা একটা দেখব নট অপারেটর। নট অ্যাকচুয়ালি না বোঝায়, এটি নট, জাস্ট একটা ভেরিয়েবল, এর আগে আমি নট চিহ্ন দেবো, এই চিহ্নটা। এখানে কিবোর্ডে এক যে লেখা আছে 1, এক এটি এইখানেই আছে, শিফট চেপে ধরেই পেয়ে যাবেন। তো আমরা দেখি এটার জন্য নট ফলস, কারণ কি এ সত্য, এ কিন্তু ট্রু আছে, সেজন্য নট এ মানে কি এ নাই বোঝাচ্ছে, এ নাই কি, এ তো আসলেই আছে, তার জন্য তো সে ভুল, এটা একটা মিথ্যা কথা বলছে। সি মানে সি নাই, মানে সি ফলস বোঝাচ্ছে, সি নট সি মানে এর উল্টাটা ট্রু, তাহলে ট্রু প্রিন্ট হয়ে যাবে। মানে আমরা একটা ক্লিয়ার রাখতে পারি, আমরা যেটা দেবো তার উল্টা। যদি এখানে আমরা এ দেই মানে ট্রু, তাহলে আউটপুট দেবে ফলস। এখানে আমরা সি দিলাম মানে ফলস, এর আউটপুট আসবে ট্রু। তো এইভাবে আমরা অ্যান্ড অর অপারেটরগুলো ইউজ করতে পারি। তো আর একটা বিষয় হচ্ছে, তো আমরা এই যে এইটুক দেখি, এটা কপি করে দিই নিচে, আর এই ফাইলগুলো আমি গিটহাবে আপলোড করে দেবো শেষে। যদি এ আমরা if 5 greater than 3 and 4 less than equal 4 3, যদি এটাও সত্য হয় এটাও সত্য হয়, তাহলে সত্য হবে। কি আছে দেখুন, এটা ফলস দেখাচ্ছে, কারণ 4 less than equal 3 এটা কিন্তু মিথ্যা, কারণ 4 3-এর চাইতে বড়, এর যে লেস দ্যানও না সমানও না। এখানে যদি আমি 4 ইউজ করি দুইটাই, তাহলে কিন্তু আমার ট্রু চলে আসবে, কারণ এইখানে এই পাশে কন্ডিশনটা সত্য, 5 greater than 3 সত্য এবং 4 less than equal 4 সত্য। হ্যাঁ, এখানে যদি আমি 5 দিই বা এখানে আমি 6 দিই, তাহলেও ট্রু চলে আসবে। তো এভাবেই কন্ডিশনগুলো আমরা যে আগে কম্পারিজন অপারেটর দিয়ে বিভিন্ন কন্ডিশন করছি, এই কন্ডিশনগুলো একাধিকবার মানে কাজ করার জন্য এখানে আমরা আরও অ্যান্ড দিতে পারি, এখানে আরও একটা অ্যান্ড দিতে পারি। যদি এখানে আমরা এমন একটা আর একটা অ্যান্ড দিলাম, অ্যান্ড সি, যদি তিনটাই সত্য হয়, যদি সত্য হয় তাহলে সত্য হবে, আর না হলে মিথ্যা। তাহলে আসলে এখানে একটা ব্র্যাকেট দেওয়া বেটার ছিল, তাহলে ভালোভাবে কাজ করবে। ও তাহলে ফলস চলে আসছে, যে ফলসই হবে, আগে ট্রু ছিল এ বি। কারণ যদি আমরা যদি এ বি রাখি, এ বির জন্য এ বি, সি বির জন্য ফলসেই আসবে। যদি আমরা এ বি দেই, এ বি এটা এটুকুর জন্য ট্রু, এ অ্যান্ড বি এটা ট্রু, অবশ্যই ট্রু। হ্যাঁ, এখন দিই আমরা এখানে দিয়ে দেখি, তাহলে বুঝতে আরও সুবিধা হবে। এটা ট্রু, কিন্তু এই যে এটার সঙ্গে এর জন্য ফলস, সেজন্য আউটপুট ফলস চলে যাচ্ছে। যদি এ বি আর একটা মান দেই 1, দেখুন তো সেজন্য ট্রু চলে যাচ্ছে। মানে যে কোনো একটা মান যারা, এটাও কিন্তু ট্রু বোঝায় যে কিছু আছে, মানে একদম ফাঁকা না।
তো এভাবে আমরা অনেকগুলো মাল্টিপল করতে পারি, মানে আমরা যখন আমাদের প্রোগ্রামিক্যালি আর পরবর্তী যখন কন্ডিশনাল স্টেটমেন্টে চলে আসবে এগুলো আমাদের অনেক ইউজ করতে হবে। তো আমরা সেখানে জানবো। তবে এই বিষয়গুলোর কনসেপ্টগুলো আপনাদের ক্লিয়ার ধারণা থাকতে হবে, কারণ এগুলো কিন্তু প্রচুর পরিমাণে ইউজ হবে প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে। মানে আমরা যখন অ্যাপ্লিকেশন তৈরি করব তখন অনেক এগুলো ইউজ হবে। আচ্ছা, আজ এ পর্যন্তই। কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।